মিরসরাই ও ফেনীতে ভয়াবহ বন্যার শুরু থেকে উদ্ধার কাজ, খাদ্য সহায়তা ও পুনর্বাসন শেষে বন্যা দুর্গত কৃষকদের জন্য ধানের বীজ বপন করল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি। আমরা কৃষক, বন্যায় আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যারা বীজ সব নষ্ট হয়ে গেছে। এবং দুর্বার সঙ্গে আমাদের জন্য যারা বসাচ্ছে বা বীজ চতুর্দিকে বীজ সংগ্রহ করছে, এই জন্য দুর্বার এর প্রতি আমাদের অসংখ্য। আসলে 24-এর বন্যা যে সমস্ত পরিবার ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের চট্টগ্রামের দুর্বার সবার সবচেয়ে প্রিয় সংগঠন। এই যে বন্যা পরিস্থিতি বারিয়াট করা, শান্তিনাথ দেশের বিভিন্ন জায়গায় যেখানে অতিরিক্ত বন্যা পরিস্থিতি বেশি খারাপ, সেখানে এই দুর্বার সংগঠনের স্বেচ্ছাসেবীরা পিক আপ নিয়ে, বোট নিয়ে, সেই ইচ্ছায় তাদের যতটুকু কার্যক্ষমতা তাদের ছিল, তারা উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছে। আমাদের আশ্রয় এখানে মলিয়াস স্কুলে আশ্রয় কেন্দ্রে অনেক প্রচুর লোক আশ্রয় নিয়েছে, সময় মতো তাদেরকে খাবার দিয়েছে। আমার নিজের বাচ্চার বেলায়ও রাতে 3টার সময়ও আমি ফোন করেছি, ভাই আমার বাচ্চা তো অসুস্থ, স্যালান দিয়ে গেছে। দুর্বার সংগঠিত থাকার কারণে আমি সময় মতো একমতো ভাত পেয়েছি। এদেরকে হাজারো ধন্যবাদ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, তারা যেন এইভাবে সারা জীবন তাদের কার্যক্রম চালিয়ে যায়। উপজেলার মিঠানালাতে 25 শতক জমিতে বপন করা হয় ধানের বীজ, যা 5 একর জমিতে রোপণ করা যাবে। বীজতলা পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, বন্যায় আমাদের কৃষি ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দুর্বার প্রগতি সংগঠন আমাদের যে বীজ বা ধানের গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল, সেটা প্রতি কৃষকদেরকে পুষিয়ে রেখে ওরা নিজস্ব উদ্যোগে 22 আমন ধানের জ্বালা তৈরি করার যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই। কারণ পরবর্তীতে আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে এই উদ্যোগ এটা আমাদের অনেক কাজে দিবে। ওনাদের এখানে যে জ্বালা উৎপাদনের যে প্রক্রিয়া চলছে, সেটা দিয়ে আনুমানিক আমরা প্রায় 5 একর জমিতে ধান চাষ করতে পারবো বলে আশা করছি। আমি ওনাদেরকে এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আর দুর্বারের দেখা দেখে আমি অন্যদেরকেও বলবো দুর্বারে এটাও অনুসরণ করার জন্য, তাহলে কৃষির যে আমাদের ক্ষতি হয়েছে সেটা আমরা খুব সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবো। এটা দেখে অনেক ভালো লাগলো। এখানে যারা এই সংগঠনের সাথে জড়িত আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু বন্যা একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পরবর্তীতে যে বন্যা পরবর্তীতে যে আমাদের কৃষিতে আমার মনে হয় এই চারাগুলো যখন উৎপাদিত হবে, এই কৃষকরা এগুলো ব্যবহার করবে এবং কিছুটা হলেও যে ক্ষয়ক্ষতি সেটা লাঘব করবে। তাই এই সংগঠনের সাথে বা এই কাজের সাথে যারা জড়িত আছেন সকলকে কৃষি অফিসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। স্বেচ্ছাসেবীদের এমন মহতি উদ্যোগে খাদ্য সংকটন কিছুটা হলেও লাঘব হবে। এর আগে সংগঠনের কর্মীরা বন্যায় আশ্রিত ও পানিবন্দী মানুষদের খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন ও ঔষধ সরবরাহের উদ্যোগ গ্রহণ করে। সংগঠনের সভাপতি রিপন কুমার দাস বলেন, পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনা খাবার, স্যালাইন ও ওষুধ বিতরণ করে যাচ্ছি। আমরা কৃষকদের ক্ষতি লাঘবে এখন আমরা আমন ধানের জ্বালা ও আগাম শীতকালীন সবজি বীজ বিতরণের উদ্যোগ। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য এমন আয়োজন সম্পর্কে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ জানান, স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার পানিবন্দী মানুষদের উদ্ধার কাজ করা, তাদেরকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা, তাদের জন্য প্রতিদিন খাবারের ব্যবস্থা করা, তাদের জন্য বিভিন্ন বাড়িতে যে সকল বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সকল বাড়িতে শুকনা ও ভারী খাবার পৌঁছে দেওয়া, তাদের জন্য স্বাস্থ্যসম্মত পানি সরবরাহ করা, তাদের খাবার, স্যালাইন, ওষুধ সরবরাহ করা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা। এবং এই ভয়াবহ বন্যায় আমাদের কৃষি জমির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের জন্য ধানের বীজ বপন করা সহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছেন দুর্বারের 50 জন সাহসী মানবিক যোদ্ধা। আমাদের এই সকল কাজে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছেন দুর্বারের দাতা সদস্য, পৃষ্ঠপোষক, আজীবন, সাধারণ সদস্য সহ সর্বস্তরের সদস্যবৃন্দ এবং দুর্বারের সকল শুভাকাঙ্ক্ষী বৃন্দ। আমরা দুর্বার প্রগতি সংগঠনের পক্ষ থেকে সকল পর্যায়ের সদস্য, শুভাকাঙ্ক্ষী সহ জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।